বাংলায় একটা প্রচলিত কথা আছে, নরম মাটি বিড়াল বেশি করে আছে। আমাদের রাজ্যে কোথাও গিয়ে সেই কথাটা সত্যি প্রমাণিত হচ্ছে। ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে দিনের পর দিন এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তার সত্ত্বেও ইলেকশন কমিশন কড়া কোনো ব্যবস্থা নিচ্ছেই না, উল্টে নিজের যে দপ্তর সেই দপ্তরই শিফট করার কথা ভাবছে, অফিস অন্য কোথাও স্থানান্তরিত করার কথা ভাবছে। এবং যতই ইলেকশন কমিশন এদের প্রতি নরম হচ্ছে, এদের আন্দোলনটা আরো তীব্র হচ্ছে। একদিকে যেমন সুপ্রিম কোর্ট মেনেই নিচ্ছে যে রাজ্য সরকারের সমস্ত দায় বিএলওদের ওপর মানসিক চাপের, তার সত্ত্বেও এই বিএলওরা কিন্তু, অবশ্য ভুল বলছি, বিএলও তো নয়, এই তৃণমূলী বিএলওরা ইলেকশন কমিশনকে দুষে যাচ্ছে এবং সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। কলকাতার বুকে একটা ব্যস্ততম রাস্তায় দিনের পর দিন এইভাবে আন্দোলন চলছে। পুলিশ প্রশাসন একেবারেই নিশ্চুপ, যেমনটা প্রথমেই আপনাদের বিভিন্ন প্রতিবেদনে বলেছি। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন কিছু করছে না। অন্যদিকে শিক্ষকরা পথে নামলে তাদেরকে মেরে তুলে দেওয়া হচ্ছে। কি অদ্ভুত রাজ্য বলুন তো আমাদের। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো কিভাবে ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে বিএলওরা এইভাবে আন্দোলন করে যাচ্ছে এবং যত ইলেকশন কমিশন নরম হচ্ছে, আন্দোলনটা আরো তীব্রতর হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের দায় থাকা সত্ত্বেও এই যে একপাক্ষিক আন্দোলন কোথাও গিয়ে কি ইঙ্গিত দিচ্ছে যে রাজ্য সরকারেরই একটা অলিখিত নির্দেশ রয়েছে। এটি আজকে আলোচনা করবো, তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। কিছুতেই সন্তুষ্ট করা যাচ্ছে না এই বিএলও অধিকার রক্ষা কমিটিকে। আজকে আবারও ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে তারা প্রতিবাদ দেখালো এবং প্রতিবাদের নামে রীতিমতো বাদরামি হলো। তৃণমূলী বিএলওরা আবারও এসে প্রতিবাদ দেখালো। তৃণমূলী কেন বলছি, আশা করি এতদিন পর আর আপনাদের বলে দিতে হবে না। অবশ্য আমি বিএলওটাও ভুল বলছি। ওই যে গতবার প্রমাণ করে দেখিয়েছিলাম যে অধিকাংশ তো বিএলও নন। আমি বিএলও না, আমি বিএলও না, আমি প্রাইমারি টিচার। আমাদের সাংগঠনিক ইয়ে থেকে বিএলও। কি করে এটাকে বিএলও প্রতিবাদ মিছিল বা বিএলওদের বিক্ষোভ বলা যেতে পারে আমি জানি, তাও বলতে হচ্ছে। কিন্তু এই যে তৃণমূলী বাদরামি, যেটা প্রথমেই শব্দটা ব্যবহার করলাম, কেন বলছি, এই যে ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে যেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট নিজেই বলে দিয়েছে এই যে বিএলওদের ওপর অত্যাধিক যে মানসিক কাজের চাপ, মানে যে মানসিক চাপটা পড়ছে এত পরিমাণ কাজের জন্য, তার দায় কিন্তু একেবারেই রাজ্য সরকারের। এটা কিন্তু আমি আপনি বলছি না, এবার পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। একেবারে সিজিআই সূর্যকান্ত মিশ্র তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে, এই যে বিএলও মৃত্যুর ঘটনা ঘটছে, এই গোটা ঘটনার দায় কেবলমাত্র রাজ্য সরকারের। যেখানে দাঁড়িয়ে একটা সরকার 10,000 লোক দিতে পারে, সেই সরকার 30,000 লোকও দিতে পারে। তাহলে কেন সেটা করা হচ্ছে না? একটা বিএলও যখন অসুস্থ হয়ে পড়ছে, তার সঙ্গে সঙ্গে ছুটি মঞ্জুর করে তার জায়গায় তার পরিবর্তে অন্য কাউকে রিপ্লেসমেন্ট হিসাবে কেন দেওয়া হচ্ছে না? সরাসরি প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা কিছুতেই মানতে রাজি নন, তারা একেবারে মানতে নারাজ। তাদের সমস্ত দাবি কেবলমাত্র ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তারা দিনের পর দিন একেবারে সে 24 তারিখ থেকে শুরু করেছে, 24 তারিখ থেকে আজ 4 ডিসেম্বর, এই গোটা এতগুলো দিন ধরে তারা এই ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে মঞ্চ করে প্রতিবাদ করে যাচ্ছে। তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো দাবি নেই, তাদের দাবি পরিষ্কার যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে সমস্ত দোষারোপ তারা করে যাচ্ছে। আমি যখন প্রশ্ন করলাম, যেখানে সুপ্রিম কোর্ট একেবারে সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে যে সমস্ত ঘটনার ক্ষেত্রে বিএলওদের উপর যতটা মানসিক চাপ দেওয়া হচ্ছে তার দায় রাজ্য সরকারের, তাহলে আপনাদের রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো দাবি নেই কেন, বা রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কেন? আপনাদের কেবলমাত্র ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ কেন? তাহলে আপনাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে? একেবারে চড়াও হচ্ছে এই প্রশ্নের পরে স্বাভাবিকভাবেই। এর আগেও আপনাদের সেই চিত্র দেখিয়েছি। আচ্ছা, তারা মানতে না, তারা পরিষ্কার বলছেন আমরা ইলেকশন কমিশনের কর্মী, আমরা রাজ্য সরকারের কর্মী নয়। এখন আমরা ইলেকশন কমিশনের কর্মী, তাই সমস্ত দায় ইলেকশন কমিশনের, রাজ্য সরকারের নাকি কোনো দোষই নেই। আচ্ছা বলুন তো, অবশ্য বললে ভুল হবে। এই যে তারা বলছেন যে রাজ্য সরকারের কোনো দোষ নেই, তারা বলবেনই। এই যে দিনের পর দিন কলকাতার মতো একটা ব্যস্ততম রাস্তায়, যেখানে ইলেকশন কমিশনের দপ্তরের মতো একটা জায়গা, সেই দপ্তরের বাইরে রীতিমতো মঞ্চ করে যে তারা প্রতিবাদ করছে এবং পুলিশ প্রশাসন নিশ্চুপ, কিছু করছে না পুলিশ প্রশাসন। যেই রাজ্যে চোরেদের চাকরি বেঁচে যায় এবং তারপরে প্রতিবাদ করলে পুলিশ তুলে দেয় লাঠিচার্জ করে, সেই রাজ্যে এতদিন ধরে একেবারে 24 তারিখ থেকে 4 ডিসেম্বর পর্যন্ত টানা প্রতিবাদ মিছিল চললো এই মঞ্চ করে, এবং এখনো বন্ধ হবে না। 4 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ছিল, কিন্তু এখন সেটা বাড়িয়ে করে দেওয়া হলো 11 ডিসেম্বর।
অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত এইভাবেই বাদরামি চলবে, মঞ্চ করে এখানে প্রতিবাদ চলবে। বাদরামি কেন বলছি, এই যে পুলিশ প্রশাসনের কিছু করছে না, ল এন্ড অর্ডার যে ধ্বংস হচ্ছে, তার বেলায় পুলিশ নিষ্ঠুর। আর এই আমাদের রাজ্যে আজকেই যখন পথে নামলেন ফ্রেশার ক্যান্ডিডেটরা, তাদেরকে রীতিমতো তুলে দেওয়া হলো, তাদেরকে এগোতে দেওয়া হলো না, বিধানসভা থেকে বহুদূর সুবোধ মল্লিক স্কয়ার থেকে তুলে দেওয়া হলো। সেই রাজধানী একেবারে ইলেকশন কমিশনের দপ্তরের সামনে এইভাবে প্রতিবাদ হচ্ছে, পুলিশ কিছু করছে না। আর আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছি, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত চুপ আছে কেন? এই যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এই পরিমাণ যে বাদরামিটা হচ্ছে, তারপরেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে কিছু করা হচ্ছে না কেন? উল্টে অফিস তুলে অন্য জায়গায় শিফট করার কথা বলা হচ্ছে। সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে অফিস, সেই অফিসটা শিফট করে অন্য কোথাও নিয়ে যাওয়ার আলোচনা চলছে। এবং এই যে অফিসের বাইরে এইভাবে যে দিনের পর দিন বিএলওরা আন্দোলন করে যাচ্ছেন, আবারও আমি ভুল বলছি, বিএলও নয়, তৃণমূলী বিএলওরা এই আন্দোলন তারা করে যাচ্ছেন, তার পরিবর্তে কমিশন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এবং এত নরম সুর রাখা সত্ত্বেও, মানে কমিশন এই বিএলওদের প্রতি এত নরম, তার সত্ত্বেও এই বিএলওদের যত অভিযোগ একেবারে কমিশনের বিরুদ্ধে। যদি রাজ্য সরকার কিছু বলতে হয় নির্বাচন কমিশন বলবে, আমরা কেন বলতে যাবো? সুপ্রিম কোর্ট বলছে, এটা আমি বলছি না, আমরা কেন? আমরা এখন নির্বাচন কমিশনের কর্মী, কারণ নির্বাচন কমিশনের আন্ডারে আমরা কাজ করছি, কেন সেটা রাজ্য সরকার তা নেবে? কারণ বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে 30,000 যদি 10,000 লোক দেওয়া যেতে পারে, তাহলে 30,000 লোকও দেওয়া যেতে পারে, এটা সুপ্রিম কোর্ট। সেটা কার নির্দেশে দিয়েছে? নির্বাচন কমিশন নির্দেশে দিয়েছে, তাহলে দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। ডেটা অপারেটর তো রাজ্য সরকার দেবে। হ্যাঁ, ডেটা অপারেটর না, ডেটা চেয়েছিল, দেয়, নির্বাচন কমিশন দেয়নি। আপনি জানেন না ঠিক? আমি জানি, সুপ্রিম কোর্ট বলছে। না, ডেটা অপারেটর নির্বাচন কমিশন চেয়েছে রাজ্য সরকার, কিন্তু নির্বাচন কমিশন সেটা দেয়নি এখনো পর্যন্ত। তার পারমিশন দেয়নি যে আমাদের দিয়ে করতে হবে, এটাই বলেছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে, একজন যদি অসুস্থ হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে যে রিপ্লেস করা যায় সেই ব্যবস্থা রাজ্য সরকারের নেওয়া উচিত, সুপ্রিম কোর্ট বলছে। ঘটনা হচ্ছে কি, নির্বাচন কমিশন বলেছে কোনো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা যাবে না, যারা বিএলও আছে তারা কাজ করবে। সেইখানটায় আমাদের আপত্তি। আমাদের যদি, যেহেতু আমরা নির্বাচন কমিশনারের কর্মী, তাহলে আমাদের সমস্ত দায় ভার সমস্ত নির্বাচন কমিশনকে নিতে হবে। না, আমরা তাও বলছি না, আমরা সুপ্রিম কোর্ট কি বলছে না বলছে সেটা আমরা বলছি না, কিন্তু আমরা নির্বাচন কমিশনারের কর্মী, আমাদের অধিকারের লড়াই নির্বাচন কমিশনের আন্ডারে, কারণ আমরা ওনার আন্ডারে কাজ করছি। আমাদের যা যাবতীয় দায় দায়িত্ব ওনারা কাজে বলবে। ওনারা একটা বিএলও যে অসুস্থ হলে তার পরিবর্তে অন্য কেউ কাজ করবে, সেই পর্যাপ্ত কর্মী রাখার দায়িত্ব রাজ্য সরকার। সেটা নির্বাচন কমিশন কাকে কিভাবে অপারেট করবে সেটা তার ব্যাপার, আমি তার কাছে বলবো না। আপনি ব্যাপারটা বুঝলেন না, আমি ঠিক বুঝেছি। আপনি যেটা ঘুরে বলতে যাচ্ছেন, আমি সঠিকভাবে বলছি। আমি ঘুরে নির্বাচন কমিশন যখন আমরা ভোট করতে যাই, আমরা যখন ভোট করতে যাই, আমরা কিন্তু তখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকি। তখন যদি কেউ ডেথ হয়ে যায়, 2 লক্ষ টাকা এবং ক্ষতিপূরণের কথা ক্ষতিপূরণ, ওইটাই বলুন না, তাহলে এখন তো বলতে দিন, তাহলে এখনো তো সে ইলেকশন কমিশন আন্ডারে, তাহলে সে কেন ক্ষতিপূরণ পাবে না? কেন এর দায় হারিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, তাহলে এইটাই আপনারা বেশি বেশি করে প্রচার করুন না, মিডিয়াতে আপনারা করছেন না। করা উচিত, একজন অসহায়, এদেরকে করা উচিত। নির্বাচন কমিশনের দরকার দাবি রেখেছেন ক্ষতিপূরণের, সেই প্রশ্নটা আমি বুঝলাম। কিন্তু যে সুপ্রিম কোর্ট বলছে, বিচারপতি একেবারে সিজিআই সূর্যকান্ত মিশ্র বলছেন যে রাজ্য সরকারের তো একটা দায় রয়েছে, এই যে এত পরিমাণে বিএলও মৃত্যুর জন্য আপনারা প্রতিবাদ করছেন, বিএলও মৃত্যুর ঘটনা কেন ঘটছে, পর্যাপ্ত যদি দেওয়া হয়, যদি 10,000 নিয়োগ করা যেতে পারে, সেখানে 30,000 নিয়োগ করা যেতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলছে। সম্পূর্ণ রাজ্য সরকারের দায় দিচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি ভুল বলছে? আমার এটা এখনো, এই নিউজটা আমার এখন শোনা হয়নি, এই বিষয়ে আমি বলতে পারছি না। সুপ্রিম কোর্ট যদি বলে থাকে, সুপ্রিম কোর্টের যে অর্ডারটা কার্যকরি করবে, প্রাথমিকভাবে অর্ডারটা আসবে ইসিআইয়ের কাছে, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে কার্যকরী করবে, এই অর্ডারটা ফরওয়ার্ড করবে। তাহলে বিষয়টা কি আপনি এবার ভেবে নিন। সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার স্বীকার করে আরে নিচ্ছে, সুপ্রিম কোর্ট স্বীকার করলে কি আসবে? দেখলেন কিভাবে ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে দিনের পর দিন এইভাবে মঞ্চ করে আন্দোলন করছেন, একটা ব্যস্ততম রাস্তায় এতদিন ধরে আন্দোলন করছেন, তারপরেও তারা কমিশনকে দুষছেন। এখনো পর্যন্ত কমিশন কিন্তু নরম সুর রেখেছে, কোনো ব্যবস্থা নেয়নি, তার সত্ত্বেও তাদের সমস্ত অভিযোগ কমিশনের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাহলে কোথাও গিয়ে কি প্রমাণ হয়ে যাচ্ছে যে রাজ্য সরকারের এত ভুল থাকা সত্ত্বেও যখন তারা রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলছেন না, তাহলে কি ধরে নিতে হবে যে রাজ্য সরকারেরই একটা অলিখিত নির্দেশ রয়েছে? অর্থাৎ আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তারই কোনো একটা অলিখিত নির্দেশ রয়েছে, যার জন্য দিনের পর দিন এইভাবে ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে নির্দ্বিধায় তারা এরকম আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এবং সবচেয়ে বড় কথা পুলিশ প্রশাসনও কিছু করছে না। এই বিষয়ে নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, রাজ্য রাজনীতি এ ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না।